بسم الله الرحمن الرحيم. বুকের খাঁচা প্রাণের ময়না চিরদিন তো আপন রইনা, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁকরে গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখরে, গোরস্তানের একটু মাটি বাইনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله يستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মোহাম্মদ দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। কার হুকুমে শীতল হাওয়া এদিকে ওদিকে দোলে, কোন ক্ষমতাই ক্ষুদ্র দানা মাটি ভেদে ওঠে। কার আদেশে সকাল বেলা সূর্য ওঠে পূবে, দিনটি ভরে রশ্মি মিলে, কোথায় গিয়ে ডুবে। বুলবুলি কে কে দিল ভাই মন কাড়া এই সুর, সুদর্শন পাখাগুলি কোথায় পেল ময়ূর। কার আদেশে দাঁড়িয়ে আসে আকাশ সোয়া পাহাড়, বনের পশু পাখালি কোথায় পাচ্ছে আহার। ধরার বুকে সব দেখে প্রশ্ন জাগে মনে, এহার জবাব পাবো আমি যাব কাহার শুনে। কোরআন খুলে যখন আমি করছি তিলাওয়াত, এসব কিছু দেখছি হেথা আল্লাহর কুদরত। মাগো আমি শিখব না কো, মাগো আমি শিখব না কো, হাট্টি মাটিমটি মাদ্রাসাতে যায় শিখিব। আলিফ লাম আর মিম বুকের খাঁচা প্রাণের ময়না, চিরদিন তো আপন রাইনা। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁক রে। গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখ রে। একটু মোহব্বত কালমা পড়ি লা ইলাহা। গাহে বুলবুল বাগিসারই, ওই নামেতে কি মধুর। লা ইলাহা লা ইলাহা। পাখিরই গানে গানে হাওয়ারই তানে তানে, ওই নামেরই গান গেয়ে মন দিলে নীরব সারায়া। লা ইলাহা লা ইলাহা। মরণ কালে বুঝিতে পারবি, মরণ কালে বুঝিতে পারবি, নবীজির কলিমার কেমন গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভীমপুর বালিকা উচ্চ বিদ্যালয় তাফসীরুল কোরআন মাহফিলে পদ্মগার জালসার জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ তৈবুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলী, সহসভাপতি মোহাম্মদ শফিউদ্দিন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার নওগাঁ, মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ নজমুল হক সনি মেয়র নওগাঁ পৌরসভা, বিশেষ অতিথিবৃন্দ মোহাম্মদ জালাল হোসেন চেয়ারম্যান ৮ নং হাসাইগাড়ি ইউপি, আর অনেক হযরতুল উলামা ইকরাম মঞ্চে উপবিষ্ট, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইয়েরা, পদ্মানিশীন মা ও বোনেরা, লাখ কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা জাল্লে শানুহুর দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতি সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলেই প্রাণ খুলে অন্তর অন্তর স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আকাদের ইমানদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি সমস্ত মানব জাতির নেতা, সমস্ত নবীদের সরদার করে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যিনিকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আর একবার পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পিয়ারে হাজিরিন, দোস্ত বুজুর্গ মুআজ্জিজ মুকাররম হযরতুল উলামা ইকরাম সহ যারা যারা আপনারা এই মজলিসে রহমতি প্যান্ডেলের ভিতরে বসা আছেন, একটু খাস নিয়তে সঠিক একটা কথা বলবেন। আপনারা কি সকলেই বাড়ি থেকে এই পর্যন্ত আসছেন যার কারণে খুশি না নারাজ? আর একটু জোরে বলেন, খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সঙ্গে একমত, আমিও খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা মেডিকেলের বেটির কোনো রোগী না বানায়া, রাস্তার পথের কোনো পথিক না বানায়া আপনাদেরকে আমাকে সহ এই দিনী মজলিসে আল্লাহর রাসূলের হাদিস জান্নাতের বাগান এই দুনিয়ার মধ্যেই বলা হয়েছে, এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করছেন। এই জন্য আর একবার শেষবারের মতো প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য আয়াত কোরআনের, ছোট্ট একটা আয়াত আপনাদের পরিস্থিতির উপর নির্ভর করে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে আপনি তেলাওয়াত করেছি। এই ছোট্ট আয়াত এবং ছোট্ট হাদিসের উপর কথা বলি, আমি আপনাদেরকে ছেড়ে দেব, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। আমার জবান দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা সঠিক কথাগুলো সুস্থ শরীরে বের করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। শেষ পর্যন্ত আপনারা সকলেই থাকবেন কিনা? থাকবেন তো? বলা যাবে না এটা আপনাদের আমার সহ জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আপনি বলতে পারবেন না আপনার আমার মতো কত যুবক, ইয়ং জেনারেশন যুবকগুলো দুনিয়ার থেকে চিরজীবনের তরে বাবা বেঁচে আছে, বাবার সামনে চিরজীবনের তরে বিদায় নিয়ে সন্তান কবরের বাসিন্দা হচ্ছে কিনা জোরে বলেন। সুতরাং মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। মাহফিল কমপ্লিট করে আখির মোনাজাত কমপ্লিট করে সামিয়ানা থেকে বের হয়ে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছবেন, কোনো গ্যারান্টি আপনার নাই। রাস্তার মধ্যে মালিকুল মউত আসতে পারে, পারে কিনা জোরে বলেন, পারে কিনা? সুতরাং মনে করতে হবে, একটি কথা মনে করে রাখবেন, কেউ যাবেন না, উঠবেন না আখিরি মোনাজাত না করা পর্যন্ত। আপনারা হয়তো জানেন না এই মজলিসের মধ্যে এমনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন নেককার মুত্তাকিন পরহেজগার ব্যক্তি বসা আছে যার হাতখানা উঠাতে যতটুকু সময় লাগে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বলে আমি কবুল করতে এতটুকু সময়